হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি অশোকা আরও একবার। তো আজকের রেসিপির নাম হলো 3 রত্ন পায়েস। তো চলো এগুলো করতে কী কী লাগছে তোমাদের আগে দেখিয়ে দিই। পাস্তা, সিমই আর অল্প করে সুজি, সবই পরিমাণ অল্প অল্প। আর এখানে একটু ড্রাই ফ্রুট নিয়েছি, তার সঙ্গে হয়েছে ঘি। তো ড্রাই ফ্রুটগুলো ছোটো ছোটো করে কেটে আমি জলের বাটির মধ্যে রেখে দেবো, কেন একটু ধুয়ে নিতে হবে যেহেতু ড্রাই ফ্রুটের নোংরা থাকে। তো জল দিয়ে রেখে দিলাম ড্রাই ফ্রুটটা। আর এখানে আগে থেকে আমি দুধটাকে গরম করে রেখেছিলাম। এবারে আমি কড়াতে দিয়ে দেবো, কড়াটা জেলে নিলাম, কড়াতে দিয়ে দেবো একটু অল্প পরিমাণের ঘি। তার কারণ ওগুলোকে একটু লাল করে ভাজতে হবে, যেটা আপনার পাস্তা, সিমই আর সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তো প্রথমে পাস্তা দিয়ে দিলাম, অল্প এটাকে হালকা করে নাড়বো। তার মধ্যে দিয়ে দেবো আমি সিমইটা, কারণ ঘিতে এগুলোকে সুন্দর করে লালচে করে ভাজতে হবে, ঠিক আছে? তো চলো সিমইটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করি। আর ততক্ষণ একটু লাল হোক আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তা তোমরা বাড়িতে কেমন করে সিমইয়ের পায়েস খাও? কোনোদিনও এই ধরনের পায়েস ট্রাই করেছো? অ্যাকচুয়ালি কী বলো তো, এটা না আমার একজন জেঠিমা, সেটা আমার খুব কাছের মানুষ একজন, তো উনি একদিন আমাকে বানিয়ে এটা খাইয়েছিল। তো আমি আজকে বৃষ্টির দিনে ঘরে বসে রয়েছি, তো মাকে বললাম তুমি এক ধরনের পায়েস খাবে। অ্যাকচুয়ালি আমার মা একটু মিষ্টি খেতে ভালোবাসে, তো সেই সূত্রে আমি মাকে একটু মিষ্টি খাওয়াবো বলে তো সুজিটা ভেজে নিই। মাঝে মাঝে একটু গল্প করি, তোমাদের সঙ্গে বলিও। এই যে সুজিটা দিলাম, দেখলে একদম অল্প পরিমাণে দিয়েছি, তার কারণ সুজিটাতে জল পড়লে তো একটু বাড়বে। এটাকেও লাল লাল করে ভাজবো, তো সুজিটা ভাজা হতে থাকুক, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো মাকে বললাম, মা বললো বানা তাহলে একটু নতুনত্ব পায়েস, আমি খেয়েই দেখি, কেন আমার মা একটু মিষ্টি জিনিস খেতে ভালোবাসে। আর এই দেখো আমি রেডি করে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, সবটা একটু লাল লাল করে ভেজে। আর ড্রাই ফ্রুটগুলো জল থেকে তুলে প্লেটের পাশে রেখে দিয়েছি, যেরকম তোমরা দেখলে। দেখো কত সুন্দর দেখতে লাগে, তাই না? কি সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, কি বলবো। আবার দুধটাকে গ্যাসে চাপিয়ে দিয়েছি, এটাকে গরম হতে দিয়েছি আবার, কেন এর মধ্যে আমি ওই সিমই, সুজি, পাস্তা এগুলো ঢেলে অনেকটা ফোটাবো। আর তোমরা আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম, কেন এটা জিনিসটা তো একটু পরিমাণে বাড়বে, তো দুধটা বেশি করে না দিলে হবে না। আর দেখো ভাজা জিনিসগুলো এগুলো আস্তে আস্তে করে দুধটা যেহেতু গরম হয়ে গেছে তোর মধ্যে ঢেলে দিচ্ছি, কেন এইটাকে এবার ফোটাতে হবে। তো ফুটে আসলে পরে তারপর আমরা মিষ্টিটা অ্যাড করবো, আগে অ্যাড করবো না। তো আমি এখানে এলাচ ফেলাচ কিছু দিইনি। এই সিমইয়ের পায়েসে সাধারণত কেউ এলাচ ব্যবহার, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আর মিষ্টিটা যে যার পরিমাণ মতো নেবে। আমি এখানে যদি তোমরা কেউ সাদা মতো খেতে চাও সেক্ষেত্রে শুধু চিনি ব্যবহার করো। আর আমি বাতাসা অ্যাড করলাম। তোমরা যারা হোয়াইট খেতে চাও, মানে সাদা ধরনের, তারা শুধুমাত্র চিনি ব্যবহার করো। আর এই দেখো আমার তৈরি হয়ে গেছে জিনিসটা, আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে যাও। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।